আগরদারি কামিল মাদ্রাসায় আমাকে আলোচনা শেষ করতে দেয় নাই। ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কিনা আমি জানি না, তিনিও যে আচরণ সেদিন করেছেন, আলেম থাকবে আলেমের মতো। কোন আলেম কখনো কোনো ব্যক্তির পা চাটা গোলামি করবে না। আলেম তো এমনই হওয়া দরকার। আমাদের উপর যে জুলুম হয়েছে, আমরা এর প্রতিশোধ আমরা আঘাতের পরিবর্তে আঘাত করে নয়, বরং যে কারণে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে আল্লাহর দ্বীনের পথে চলার কারণে, আমরা আল্লাহর দ্বীনকে এই দেশে প্রতিষ্ঠা করে এর বদলা নিব ইনশাআল্লাহ। কারো বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের কোনো দুশ্মনী নাই। এক একটা মাহফিল আয়োজন করা সেই সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। মাহফিল আয়োজন করলেও সেই মাহফিলগুলোতে কত ধরনের বাধা বিপত্তি ছিল। আপনাদের পাশে 7-8 কিলো দূরে আগরদারি কামিল মাদ্রাসায় আমাকে আলোচনা শেষ করতে দেয় নাই। আলোচনা চলাকালীন সময়ে সন্ত্রাসী গুন্ডা পান্ডারা বাধা বিপত্তি সৃষ্টি করেছে, যাওয়ার পথে আমার উপর হামলা করার চেষ্টা করেছে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কিনা আমি জানি না, তিনিও যে আচরণ সেদিন করেছেন, এটা বড় আশ্চর্যজনক। আলেম থাকবে আলেমের মতো। কোন আলেম কখনো কোনো ব্যক্তির পা চাটা গোলামি করবে না। আলেম তো এমনই হওয়া দরকার। আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানায় এমন এক ভয়াবহ পরিস্থিতি আসবে, ইয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় এমন এক পরিস্থিতি আসবে, মানুষের উপর এমন এক যুগ অবতারণা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে, ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের পাতায় কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেগুলো হেদায়েত শূন্য হবে। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আর তাদের আলেমরা হবে আসমানের নিচে অত্যন্ত নিকৃষ্ট। আমরা গত 15 বছরে অনেক নিকৃষ্ট আলেম দেখেছি, যারা বাতিলের পদলে হন করে, বাতিলের পয়সাকে বাতিলের পদলে হন করেছে, জান্নাতিও বানিয়েছে। আমি আমার ভাষায় বলি, জালেমের পকেটের টাকা, বিরিয়ানি, জিলাপি যাদের গলা দিয়ে নামে, এই গলা দিয়ে কোনোদিনও হক কথা উচ্চারিত হয় না। হক কথা বলার জন্য ব্যক্তিত্ব লাগে, সাহসও লাগে। আমরা হকের পক্ষে ছিলাম, আছি, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হকের পথে কবুল করেন। প্রিয় সাতক্ষীরাবাসী,